স্যাটেলাইট কিভাবে কাজ করে এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ভিডিওটি দেখছেন তবে নিশ্চিতভাবেই আপনি কখনো না কখনো ভেবেছেন স্যাটেলাইট আমাদের জন্য কতটা জরুরি। এখন ভাবুন, যদি এই স্যাটেলাইট না থাকতো তবে আমাদের জীবন কেমন হতো। জিপিএস, ইন্টারনেট, আবহাওয়ার তথ্য এসব আজ আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এতটাই মিশে গেছে যে এগুলোর গুরুত্ব আমরা অনেক সময় ভুলে যাই। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এগুলো কিভাবে কাজ করে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব এবং বোঝার চেষ্টা করব স্যাটেলাইট কিভাবে কাজ করে এবং এর পিছনের প্রযুক্তি কী এবং ভবিষ্যতে এগুলোর ভূমিকা আরও কিভাবে বাড়তে পারে। প্রথমে বোঝা যাক স্যাটেলাইট কী। আপনি নিশ্চয়ই জানেন যে স্যাটেলাইট হলো কৃত্রিম উপগ্রহ, যা মানুষের তৈরি এমন বস্তু যা কক্ষপথে স্থাপন করা হয় এবং কোনো গ্রহ বা অন্য কোনো বৃহৎ আকাশীয় বস্তুর চারপাশে ঘোরে। এগুলো প্রায়ই আমাদের অজান্তেই আমাদের জীবনে প্রভাব ফেলে, আমাদের নিরাপদ রাখে, আধুনিক সুবিধা প্রদান করে এবং বিনোদন সম্প্রচার করে। স্যাটেলাইট দুই প্রকারের হয়: প্রাকৃতিক স্যাটেলাইট যেমন চাঁদ, এবং কৃত্রিম স্যাটেলাইট যা আমরা মানুষেরা নিজেরা মহাকাশে পাঠাই, যেমন জিপিএস, কমিউনিকেশন, আবহাওয়া পর্যবেক্ষণ এবং আরও অনেক কিছু। এখন প্রশ্ন হলো, এই কৃত্রিম স্যাটেলাইট কিভাবে কাজ করে? স্যাটেলাইটকে মহাকাশে পাঠানোর জন্য একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। যখন আমরা সেগুলো পাঠাই তখন রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে যাওয়া হয়। রকেটগুলি যখন মহাকাশে পৌঁছায় তখন তাদের গতি এত দ্রুত হয় যে তারা পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাঁধন ছেড়ে বেরিয়ে যায়, অর্থাৎ তারা এসকেপ ভেলোসিটি অতিক্রম করে। এরপর স্যাটেলাইটগুলোকে তাদের নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করা হয়। এগুলোর মধ্যে সোলার প্যানেল থাকে যা তাদের প্রধান শক্তির উৎস। এদের কাজ হলো সংকেত পাঠানো এবং গ্রহণ করা, যা পরে আমাদের জিপিএস, ফোন নেটওয়ার্ক, টিভি সম্প্রচার এবং আরও অনেক কিছুর জন্য ব্যবহৃত হয়। এখন স্যাটেলাইটের বিভিন্ন প্রকার এবং তাদের কাজ সম্পর্কে আলোচনা করা যাক। প্রথমে আসি কমিউনিকেশন স্যাটেলাইট নিয়ে। এটি ইন্টারনেট এবং কল পরিষেবা সরবরাহ করে, যেমন স্টারলিংক, যা মহাকাশ থেকে ইন্টারনেট পরিষেবা দেয়। উপগ্রহ সরাসরি বাড়িতে টেলিভিশন সিগন্যাল পাঠায়, তবে এটি কেবল ও নেটওয়ার্ক টিভির মেরুদণ্ড হিসাবেও কাজ করে। এই উপগ্রহগুলো একটি কেন্দ্রীয় স্টেশন থেকে সংকেত পাঠায়, যা প্রোগ্রাম তৈরি করে এবং ছোট ছোট স্টেশনে পাঠায়, যেগুলো স্থানীয়ভাবে তার বা বেতার তরঙ্গের মাধ্যমে সংকেত সম্প্রচার করে। সংবাদ সম্প্রচার বা ভোটের সরাসরি প্রতিবেদন বা ট্রাফিক দুর্ঘটনার দৃশ্য সরাসরি উপগ্রহের মাধ্যমে ঘটনাস্থল থেকে স্টুডিওতে পাঠানো হয়। স্যাটেলাইট বিমানে থাকা অবস্থায় ফোন যোগাযোগের সুবিধা প্রদান করে এবং এটি গ্রামীণ এলাকা বা দুর্যোগ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত টেলিফোন লাইনযুক্ত এলাকার জন্য প্রধান যোগাযোগ মাধ্যম হয়ে ওঠে। উপগ্রহ সেলফোন এবং পেজারের জন্য প্রাথমিক টাইমিং উৎস সরবরাহ করে। যোগাযোগ উপগ্রহ বিভিন্ন ছড়িয়ে থাকা স্থানের মধ্যে দ্রুত তথ্য আদান প্রদানের ক্ষমতা রাখে। এটি একটি গুরুত্বপূর্ণ সরঞ্জাম যা বড় উৎপাদনকারী সংস্থা ও ডিপার্টমেন্টাল স্টোরগুলোকে ইনভেন্টরি পরিচালনা করতে, ছোট শহরগুলোতেও তাৎক্ষণিক ক্রেডিট কার্ড অনুমোদন ও এটিএম ব্যাংকিং পরিষেবা প্রদান করতে, মহাসড়কের গ্যাস স্টেশনগুলোতে পাম্পে গ্যাসের মূল্য পরিশোধ করতে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলির জন্য ভিডিও কনফারেন্সিং করতে সহায়তা করে। এরপর আসি আবহাওয়া স্যাটেলাইট নিয়ে। এটি আবহাওয়ার তথ্য দেয়, যেমন ভারী বৃষ্টিপাত বা সাইক্লোনের সতর্কতা। আবহাওয়া উপগ্রহ আবহাওয়াবিদদেরকে বৈশ্বিক পর্যায়ে আবহাওয়া পর্যবেক্ষণের সক্ষমতা প্রদান করে, যার ফলে তারা আগ্নেয়গিরির অগ্নুৎপাত এবং গ্যাস ও তেল ক্ষেত্রে অগ্নিকাণ্ডের মতো ঘটনা থেকে শুরু করে ঘূর্ণিঝড় ও এল নিনোর মতো বৃহৎ আবহাওয়া ব্যবস্থার বিকাশ পর্যন্ত বিভিন্ন প্রভাব পর্যবেক্ষণ করতে পারেন। স্যাটেলাইট জলবায়ু পরিবর্তন সংক্রান্ত গবেষণার জন্য অন্যতম সেরা তথ্যের উৎস। স্যাটেলাইট সমুদ্রের তাপমাত্রা ও প্রবাহমান স্রোতের উপর নজর রাখে। স্যাটেলাইট ভিত্তিক র্যাডারের তথ্য অনুযায়ী গত এক দশকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছর প্রায় 3 মিলিমিটার করে বেড়েছে। ইমেজিং স্যাটেলাইট হিমবাহগুলোর আকার পরিবর্তন পরিমাপ করতে পারে, যা মাটিতে থেকে করা কঠিন, বিশেষ করে মেরু অঞ্চলের দুর্গমতা ও অন্ধকারের কারণে। স্যাটেলাইট দীর্ঘমেয়াদী বৃষ্টিপাত, উদ্ভিদ আচ্ছাদন ও গ্রিনহাউস গ্যাস নির্গমনের ধরন শনাক্ত করতে সক্ষম। এরপর আসি নেভিগেশন স্যাটেলাইট নিয়ে।
এটি জিপিএস এর মতো, যা আমাদের অবস্থান জানাতে সাহায্য করে। উপগ্রহ ভিত্তিক নেভিগেশন সিস্টেম যেমন নাভস্টার গ্লোবাল পজিশনিং সিস্টেম, যা সাধারণভাবে জিপিএস নামে পরিচিত, যে কোনো ব্যক্তিকে একটি হ্যান্ডহেল্ড রিসিভারের সাহায্যে কয়েক মিটারের মধ্যে তার অবস্থান নির্ধারণে সহায়তা করে। জিপিএস লোকেটর এখন গাড়ির দিক নির্দেশ সেবায় ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে। জিপিএস ভিত্তিক সিস্টেম বেসামরিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ভূমি, সমুদ্র এবং আকাশপথে নেভিগেশনের জন্য ব্যবহৃত হয়। এটি এমন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেমন খারাপ আবহাওয়ায় একটি জাহাজের জন্য জটিল পথ পার হওয়া বা অপরিচিত অঞ্চলে হারিয়ে যাওয়া সৈন্যদের জন্য, যেখানে অন্যান্য নেভিগেশন সরঞ্জাম উপস্থিত নাও থাকতে পারে। এবার বলবো গোপনীয় স্যাটেলাইটের বিষয়ে। এটি নিরাপত্তা এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ সমুদ্র ও বায়ুস্রোত, দাবানল এবং বায়ু দূষণের পর্যবেক্ষণ করতে পারে। এই তথ্যগুলো জরুরি ভিত্তিতে পৌঁছানো ও পরিবেশ পরিচ্ছন্নতা পরিচালনায় সাহায্য করে। স্যাটেলাইট দুর্গম অঞ্চলে সংকটে পড়া মানুষের জন্য অনুসন্ধান ও উদ্ধার কাজকে আরও কার্যকর করে তোলে। অনুসন্ধান ও উদ্ধার কাজে উপগ্রহে সরাসরি যুক্ত রেডিও সংকেত উদ্ধারকর্মীদের স্থল, সমুদ্র বা আকাশপথে জরুরি অবস্থা স্থানে দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছাতে সাহায্য করে। স্যাটেলাইট ভূগর্ভস্থ জল ও খনিজ সম্পদের সন্ধান করতে পারে, জলপথে পুষ্টিকর উপাদান ও দূষক স্থানান্তরের নজরদারি করতে পারে এবং ভূমিও জলের তাপমাত্রা, সাগরে শৈবাল বৃদ্ধির হার এবং ভূমি থেকে মাটি ক্ষয়ের পরিমাণ পরিমাপ করতে পারে। এগুলো বড় পরিসরের অবকাঠামোর কার্যকারিতা পর্যবেক্ষণ করতে পারে, যেমন জ্বালানির পাইপলাইনের, যেখানে লিক শনাক্ত করার জন্য ভূমি বা আকাশভিত্তিক পরিদর্শনের ক্ষেত্রে অনেক সময়ের প্রয়োজন হয়। ইমেজিং উপগ্রহ পৃথিবীর প্রায় সমস্ত ভূমিভাগের উচ্চ রেজুলেশনের তথ্য তৈরি করে। এই ধরনের তথ্য একসময় শুধু সামরিক বাহিনীর জন্য সুরক্ষিত থাকত, কিন্তু এখন প্রায় যে কোনো ইন্টারনেট ব্যবহারকারী গুগল আর্থ ব্যবহার করে নিজের বাড়ির অবস্থান দেখতে পারেন। সবশেষে আসবো বিজ্ঞান ভিত্তিক স্যাটেলাইট নিয়ে। এটি মহাকাশ গবেষণা বা গ্রহ অন্বেষণের জন্য পাঠানো হয়। মহাকাশ যুগের আগে জ্যোতির্বিজ্ঞানীরা কেবল ভূভিত্তিক দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে মহাবিশ্ব অধ্যয়ন করতেন এবং তারা কেবলমাত্র সেই বৈদ্যুতিক চুম্বকীয় তরঙ্গগুলোর উপর নির্ভর করতে পারতেন যা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। অনেক আকর্ষণীয় মহাজাগতিক ঘটনাকে সবচেয়ে ভালোভাবে সেই তরঙ্গগুলোর মাধ্যমে বোঝা যায়, যা শুধুমাত্র মহাকাশ থেকেই পর্যবেক্ষণযোগ্য অথবা সেখানে সবচেয়ে পরিষ্কারভাবে ধরা যায়। স্যাটেলাইট দূরবীক্ষণ যন্ত্র পালসার ও ব্ল্যাক হোলের মতো মহাজাগতিক ঘটনা বোঝার ক্ষেত্রে এবং মহাবিশ্বের বয়স নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হাবল স্পেস টেলিস্কোপ সম্ভবত এ যাবৎ নির্মিত সবচেয়ে মূল্যবান জ্যোতির্বিদ্যা যন্ত্র। প্রতিটি স্যাটেলাইটের নিজস্ব উদ্দেশ্য রয়েছে, কিন্তু এগুলো সবই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশগুলোর জন্য উপগ্রহের গুরুত্ব ক্রমেই বাড়ছে, যেমন ভারতের মতো দেশে, যেখানে জনসংখ্যা খণ্ডিত ও নানা ভাষায় বিভক্ত এবং ভূখণ্ড অসমতল। যোগাযোগ উপগ্রহ দূরবর্তী অঞ্চলের মানুষকে শিক্ষা ও চিকিৎসা বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে, যা অন্যথায় তাদের নাগালে আসতো না। পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ উন্নয়নশীল দেশগুলোকে তথ্যভিত্তিক সম্পদ ব্যবস্থাপনার চর্চা করতে সাহায্য করে এবং ত্রাণ সংস্থাগুলোকে শরণার্থীদের স্থানান্তর পর্যবেক্ষণেও সহায়তা করে। এবারে কৃত্রিম উপগ্রহের প্রযুক্তিতে ভারতের কথা বলা যাক। মহাকাশ গবেষণায় ভারত কতটা উন্নতি করেছে তা আমরা সবাই জানি। আমাদের ইসরো চন্দ্রযান, মঙ্গলযান এবং এখন গগনযানের মতো মিশনের মাধ্যমে শুধু ভারতকেই গর্বিত করেনি, বরং সারা বিশ্বে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে। ন্যাভাইসি ভারতীয় জিপিএস সিস্টেম ভারত এবং পার্শ্ববর্তী দেশগুলোর জন্য অনেক ভালো কাজ করছে। উল্লেখযোগ্য বিষয় হলো ইসরো বিশ্বের অন্যতম সস্তা এবং কার্যকর মহাকাশ সংস্থা। ভবিষ্যতে স্যাটেলাইট প্রযুক্তি আরও উন্নত হতে চলেছে। স্টারলিংকের মতো প্রকল্প বিশ্বব্যাপী স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা আনার প্রস্তুতি নিচ্ছে, যা একটি নতুন বিপ্লব আনতে পারে। তাহলে আপনি দেখলেন, স্যাটেলাইট আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এগুলো আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে এতটাই মিশে গেছে যে এগুলো ছাড়া আমরা হয়তো একটি পিছিয়ে পড়া পৃথিবীতে বাস করতাম। আপনার কি মনে হয় ভবিষ্যতে স্যাটেলাইটে আরও কিভাবে আমাদের সাহায্য করতে পারে? কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করুন এবং আরও এমন তথ্যপূর্ণ ভিডিওর জন্য বেঙ্গলি ডকুমেন্টারি স্পিকার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।